মসজিদ আল্লাহর ঘর, শান্তি ও কল্যাণের ঘর, মানবতার ইহ ও পরকালীন মুক্তি এবং সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু, যেখানে মহান রবের সৃষ্টির শুকরিয়া জানিয়ে দিনে 5 বার সিজদায় অবনত হন মুসলমানরা। পৃথিবীর বিভিন্ন দেশ জনপদে রয়েছে পবিত্র এই ঘর। তার মধ্যে অন্যতম তুরস্কের ইস্তাম্বুল এবং ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অলিগলিতে ছড়িয়ে আছে মসজিদ। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। মুঘল আমল থেকে ইন্দো ইসলামিক রীতিতে মসজিদ নির্মাণ বাড়তে থাকে ঢাকায়। 1832 সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার এক রিপোর্টে উল্লেখ করেন, সে সময় ঢাকায় মসজিদের সংখ্যা ছিল 153টি, যার সংখ্যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তথ্য অনুযায়ী 400 বছরের পুরনো শহর ঢাকায় বর্তমানে মসজিদ রয়েছে 10,000। জেনে নেওয়া যাক ঢাকার বিখ্যাত কয়েকটি মসজিদ সম্পর্কে। বিনত বিবির মসজিদ। মধ্যযুগীয় এই মসজিদের অবস্থান পুরান ঢাকার নারিন্দায়। দেখে বোঝার উপায় না থাকলেও ঢাকার প্রথম মসজিদ এটি। মুঘল সেনাপতি ইসলাম খানের ঢাকা আগমনের প্রায় 150 বছর আগে বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে 1457 খ্রিস্টাব্দে নির্মিত মসজিদটি। মুসাখার মসজিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে অবস্থান মুসাখার মসজিদ। সে সময় শহীদুল্লাহ হল এলাকা পরিচিত ছিল বাগি মুসাখা অর্থাৎ মুসাখার বাগান নামে। তিনি ছিলেন বাংলার 12 ভূঁইয়ার অন্যতম ইসাখার ছেলে। মসজিদের পাশেই রয়েছে তার কবর। তবে অনেকে মনে করেন মসজিদটি মুসাখার আমলে তৈরি হয়নি। স্থাপত্য রীতি অনুযায়ী তারা ধারণা করছেন এটি শায়েস্তা খাঁর আমলে নির্মিত। তাদের মতে মসজিদটি নির্মাণ করেছেন মুসাখার ছেলে দিওয়ান মনোয়ার খান। আনুমানিক 1679 সালের দিকে তিনি এটি নির্মাণ করেন। চকবাজার শাহী মসজিদ। চকবাজার শাহী মসজিদটি অবস্থিত পুরান ঢাকার চকবাজারে। 1676 সালে মুঘল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেন এটি। 3টি গম্বুজ আর সুবিশাল মিনারি এর মূল আকর্ষণ। কর্তালাভ খান মসজিদ। কর্তালাভ খান মসজিদের অবস্থান পুরান ঢাকার বেগম বাজারে। বেগম বাজার মসজিদ নামেও পরিচিত এটি। ধারণা করা হয় 1701 থেকে 1704 সালের মধ্যেই নির্মিত এটি। তৎকালীন দেওয়ান মুর্শিদ কুলি খানের নামে করা হয় মসজিদটি, আর মুর্শিদ কুলি খানই পরিচিত কর্তালাভ খান নামে। তারা মসজিদ। মুঘল স্থাপত্য শিল্পের ঐতিহ্যকে ধারণ করে পুরান ঢাকায় নির্মাণ করা হয় তারা মসজিদ। 17 শতকে দিল্লি, আগ্রা এবং লাহোরের নির্মিত বিভিন্ন স্থাপনার আদলেই নির্মাণ করা হয় এটি। এই মসজিদের অবস্থান পুরান ঢাকার আরমানি টলায়। 1926 সালে ঢাকার ব্যবসায়ী আলী জান ব্যাপারী সংস্কার করেন মসজিদটি। হাজী শাহবাজ মসজিদ। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত প্রাচীন মসজিদ। মুঘল শাসনামলে শাহজাদা আজমের সময়কালে 1679 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। হাজী শাহবাজ নামে একজন অভিজাত ধনী ব্যবসায়ী এটি নির্মাণ করেন। লালবাগ শাহী মসজিদ। ঢাকার লালবাগ কেল্লার পাশে অবস্থিত প্রাচীন মসজিদ। 1703 খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকার উপশাসক সম্রাট আওরঙ্গজেবের প্রপৌত্র ফররুখ শিওরের পৃষ্ঠপোষকতায় এটি নির্মিত হয়। খান মোহাম্মদ মৃধা মসজিদ। লালবাগ কেল্লার আধা কিলোমিটার পশ্চিমে অবস্থিত খান মোহাম্মদ মৃধা মসজিদ। 1704 থেকে 1704-5 খ্রিস্টাব্দে নির্মিত মসজিদটি। সেখানে পাওয়া ফার্সি অনুলিপি অনুযায়ী খান মোহাম্মদ মৃধা নামক জনৈক ব্যক্তি নির্মাণ করেছিলেন মসজিদটি। কসাইটুলি মসজিদ। পুরান ঢাকার কসাইটুলির কেপি ঘোষ রোডের এ মসজিদে কাশবাবটুলি জামে মসজিদ নামে পরিচিত। এর আরেক নাম চিনির টুকরা মসজিদ। হিজরি 1338 সনে জনৈক ব্যবসায়ী আব্দুল বারী এ মসজিদটি নির্মাণ করেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। রাজধানী ঢাকায় একটি বৃহৎ মসজিদ এটি। এটি নির্মাণের মাধ্যমে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার ঘটে। 1960 সালের 27 জানুয়ারি এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বাইতুল মোকাররম মসজিদের মূল অবকাঠামো মক্কা শরীফ এর কাবা এর মতো।